হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর দোয়ায় ভালো আছি। আমি গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্ক। অনেক সুন্দর একটা পার্ক। এর আগেও অনেকবার গিয়েছি, তারপরেও আবার বাচ্চাদের জন্য গিয়েছিলাম। তো সর্বপ্রথম টিকিট কাটলাম ট্রেন, ভূতের বাড়ি চড়ে দেখার জন্য। ট্রেনে উঠে বাচ্চাদের নিয়ে চললাম ভূতের বাড়ি। এই যে ভূতের বাড়ি প্রবেশ করে গেলাম। প্রথম পর্যায়ে বাচ্চারা ভয় পেলেও পরে একটু মজা করছিল, কিন্তু হঠাৎ করে এখানে দুইটা রোড হওয়ার কারণে প্রথমে তারা ভয় পায় বুঝতে পারেনি, কিন্তু পরবর্তীতে তারা ভয় পেয়ে গেছিল অনেক। তাদের সঙ্গে যাত্রায় ছিলাম আমি, কারণ ছোট বাচ্চাদের দেওয়া যায় না একা একা, যার জন্য আমি তাদের সাথে সঙ্গী হয়েছিলাম। ভূতের বাড়ির দ্বিতীয় রুটে আবার আমরা প্রবেশ করলাম। দেখুন, এর ভিতরে বেশ ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়। ছোট বাচ্চারা প্রচন্ড রকমের ভয় পাচ্ছিল, কিন্তু যখনই বের হয়ে আসছিল তারা খুব আনন্দ করছিল যে ভয় নাই। দ্বিতীয়বার আমরা আবার দ্বিতীয় রাউন্ডে ঢুকলাম, কিন্তু এইবার তারা অনেকটাই ভয় পেয়ে গেছে, কারণ একদম কাছ দিয়ে যাচ্ছিল ভূতগুলোর। এই যে আমিও খুব মজা নিচ্ছিলাম বাচ্চাদের সঙ্গে। দেখুন, এখানে কফিনের ভিতরে একটা লোক যেন বসে আছে, মনে হচ্ছে জলজান্ত, কিন্তু আসলে এগুলো সবই অবাস্তব এবং কাল্পনিক। এটা দেখে কারোর ভয় পাওয়ার কোনো কিছু নাই। এরই মাঝে শেষ হলো আমাদের ভূতের বাড়ি ট্রেন যাত্রা। এরপর আমাদের দ্বিতীয় যাত্রা শুরু হবে। এই যে আমি এই নাগরদোলাতে উঠতে অনেক ভয় পাচ্ছিলাম, কিন্তু বাচ্চারা খুব এনজয় করছিল। দেখুন, আমি উঠলাম না ওদের সঙ্গে, তারা দুইজন কত আনন্দ করছে। দেখুন, এখানে উঠলে আসলে আমার মাথা ঘোরায়। এরকম কার কার মাথা ঘোরায় অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কখনোই এই নাগরদোলনাটা উঠতে পারি না, অলওয়েজ টাইম মাথা ঘোরায়, কিন্তু বাচ্চাদের কোনো ভয় নাই। দেখুন কত সুন্দর করে তারা ঘুরছে। অবশ্য লাস্ট ফিনিশিং এ যে তাদেরও একটু খারাপ লাগছিল, বাট উঠতে দিব কিনা এই জন্য বলছিল না। আমরা এটা ছেড়ে দিয়ে পাশেই দেখলাম 36 ডিগ্রি একটা সুইং মেশিন। দেখুন, এর ভিতরে মানুষকে উল্টা পাল্টা করে ফেলে দিচ্ছে। এটাই ওঠা আমার মনে হয় বোকামি, টাকা দিয়ে। এতে মাথা ঘুরায় এবং বমি করে দেয় অনেকে। এখানে আসলে ছোট বাচ্চাদের না ওঠানোই ভালো। এই ডিয়ারিং রাইডে কোনো বাচ্চাদের উঠাবেন না, অনুরোধ করছি আমি, কারণ আমি নিজে যে দেখছি অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার এবং খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়। বাচ্চাদের জন্য তো আরো বেশি খারাপ। এখানে সবাই মনে করে যে হয়তো অনেক ভালো, কিন্তু আসলে না, বাচ্চাদের সরিয়ে রাখবেন। এগুলোর টিকিট মূল্য অনেক বেশি। দেখুন, তারপর চলে আসলাম আমরা এরোপ্লেনে। এরোপ্লেনে উঠতে বেশ মজা লাগছিল। এখানে আমিও তাদের সঙ্গে সফরযাত্রী হয়েছিলাম, কারণ এখানে অনেক হাইতে উঠছিল, যার কারণে বাচ্চাদের একা দিতে ভয় পাচ্ছিলাম। তো সবাই মোটামুটি বাচ্চাদের নিয়ে উঠছিল, আমিও এই জন্য উঠে পড়লাম। প্রথমত খুবই খারাপ লাগছিল, পরে বেশ ভালোই লাগছিল। তারপর চলে আসলাম ঘোড়া। আসলে এখানে টিকিটের মূল্য অনেক বেশি নিচ্ছিল, কারণ পিকনিক এর সময় এখন সিজন চলছে, যার কারণে তারা যেখানে 50 টাকার জিনিস সেখানে 60 টাকা, 60 টাকারটা 100 টাকা করে তারা টিকিট নিচ্ছে। প্রতিটা রাইডে মাত্র 1 মিনিট বা তার কম নিচ্ছিল। প্রতিটা রাইডে 60 টাকার কমে একটা রাইডও নাই। এটাই নিয়েছিল 50 টাকা, দুইজনকে 100 টাকা করে নিয়েছিল। গার্জিয়ান একটু পাশে দাঁড়াতে পারবে। তো যাই হোক, এর মাঝে রান্নাবাড়া চলছিল আর আমরা ঘোরাঘুরি শুরু করলাম। প্রায় ঘোরাঘুরি শেষের পথে চলে গেলাম ঝুলন্ত ব্রিজের উপর। খুব সুন্দর একটা ব্রিজ, দেখতে খুব অসাধারণ। দুই সাইডে দেখুন মানুষের কি ভিড়। আসলে আমি অনেক আগে গেছিলাম, কিন্তু এতটা ভিড় দেখিনি যতটা এইবার যেয়ে দেখলাম। পা ফেলানোর জায়গা ছিল না, এমন অবস্থা। তো এখানে যাবেন অবশ্যই ফুল ক্যাশ নিয়ে যাবেন, কারণ বাচ্চাদের নিয়ে গেলে এখানে টাকা পয়সা ছাড়া কোনো অবস্থাতেই গেলে লজ্জা পেতে হবে, এই আর কি। কারণ বাচ্চারা তো আর বোঝে না, সিনক্রিয়েট করে বসে যেখানে সেখানে, তার জন্য সবাই ফুল ক্যাশ নিয়েই বাচ্চাদের সঙ্গে যাবেন। এরই মাঝে আমাদের দেখা শেষ হলো, আমরা বেরিয়ে আসলাম। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ।